তুমি আমাকে এভাবে পানির মধ্যে চেপে ধরলে কেন মেজো দিদি? আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে গিয়েছিল, আর একটু হলে তো আমি মরেই যেতাম। আমার সাথে দুষ্টুমি করতে নিষেধ করেছি না? তারপরও আমার এখানে এসেছিস কেন? পানিতে ডুবিয়েছি, একদম ভালো করেছি। কেমন লেগেছে বলতো? আমি তোমার ওখানে কিভাবে গেলাম? আমি তো এই জায়গাটায় নিজে একা একাই গোসল করছিলাম। তুমি নিজে থেকে এসে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিলে তো। আমার এত ঠেকা পড়েছে নাকি তোর সঙ্গে ঝগড়া করার জন্য? পারিস না, কেঁদে দিস, আবার লাগতে আসিস কেন? তুমি আমার থেকে বড় দেখে সম্মান করছি, না হলে কিন্তু আমিও তোমাকে ডুবাতে পারি। তুই আমাকে ডুবাবি? তোর এত জোর আছে নাকি? তুই তো একটা চুনোপুটি রে। আমি চুনোপুটি? দাঁড়াও দাঁড়াও, তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি। চলো মা, তাড়াতাড়ি চলো, ওইদিকে দিদিরা আবার ঝগড়া শুরু করে দিয়েছে। তোদেরকে নিয়ে আমি আর পারলাম না। এত করে তোদেরকে বলি, আমার তো কোনো কথাই তোরা শুনিস না। কে কে আবার ঝগড়া লাগিয়েছে বলতো? পূজা দি আর অনুষ্কা দি দুজনে মিলে ঝগড়া লাগিয়েছে। কবিতা আর রাধা কই? ওরা নেই ওখানে? থামাতে পারছে না ওরা? ওরা থামানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কারো কোনো কথা শুনতেই চাইছে না, মারামারি করেই চলেছে। তুমি তাড়াতাড়ি চলো মা। রান্না চুলোয় যাক, আমার রান্না দেখে এখন কিভাবে আমি যাই বলতো? এদিকে যে রান্না পুড়ে যাবে, তার কি হবে রে? তুমি না গেলে ওদিকে ওরা কেউ না কেউ খুন হয়ে যাবে। রান্না নামিয়ে তাড়াতাড়ি চলো। খুন হবে মানে? আরে মা, আমরা সবাই গোসলে নেমেছিলাম, পানির মধ্যে বসে ওরা একজন আরেকজনকে পানির নিচে চেপে ধরছে। তুমি না গেলে কোনোভাবেই থামানো যাবে না, মরে যাবে। ওরে, সেটা তুই আমাকে আগে বলবি না পাগল মেয়ে? তাড়াতাড়ি চল, এতক্ষণে মনে হয় শেষ হয়ে গেল, কোনটা কে জানে। আরে আরে, মরে যাবি তো তোরা। ছাড় ছাড় বলছি, ছাড়। আমি যদি পানির মধ্যে একবার নেমে আসি না, দুটোকে আজকে আমি নিজেই মেরে ফেলবো। আরে কবিতা, কি করছিসটা কি? তাড়াতাড়ি ওদেরকে থামা। কিরে পূজা, অনুষ্কানা তোর ছোট, তুই ওর সাথে কেন মারামারি করছিস? তোকে না কত করে আমি নিষেধ করেছি, তারপরেও তুই আবারও ওর সাথে ঝগড়া করছিস? আমি ওর সাথে ঝগড়া করতে গেছি নাকি? ওই আমার সঙ্গে ঝগড়া করতে এসেছে। ও আমার ছোট বোন, ছোটর মতো থাকবে। বড় বোনের সঙ্গে ঝগড়া করতে আসে কেন? ঝগড়া করবি ভালো কথা, মুখ দিয়ে ঝগড়া করবি। তোরা এখন বড় হয়েছিস, পানির মধ্যে এভাবে একজন অন্যজনকে ডোবালে একজন যদি মরে যাস, তখন কি হবে বলতো? মা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। দিদি এসে আমাকে ডুবিয়ে দিচ্ছিল শুধু শুধু। আমি একদম কিচ্ছু করিনি, সবাইকে জিজ্ঞেস করো তুমি। এক হাতে যে তালি বাজে না, সেটা আমি ভালোভাবেই জানি। তুই ছোট হয়ে ওর সাথে ঝগড়া করতে গেছিস কেন? মা, তুমি সব সময় আমারই দোষ দাও। আমি কিছু না করলে তুমি আমার দোষ দেখো, দিদির দোষ কখনো দেখো না। কিরে কবিতা, তুই না সবার বড় বোন, তোর কি কাণ্ডজ্ঞান হবে না? এতক্ষণ ওদের নিয়ে পানির মধ্যে কি করছিস? আরো আগে ওঠার কথা তোদের। জ্বর আসলে আমি যে ডাক্তার দেখাবো, সেই পয়সা কিন্তু আমার কাছে নেই। তাড়াতাড়ি ওঠ বলছি। শান্তি দেবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ছোট চার মেয়ে কিছুটা উদাসীন থাকলেও বড় মেয়ে কবিতা মায়ের কষ্টটা বুঝতে পারে। মা, তোমার কি বেশি খারাপ লাগছে শরীরটা? কেমন লাগছে আমাকে বলো। আমার সময় মনে হচ্ছে শেষ হয়ে এসেছে, কিন্তু তোদের জন্য আমার যে খুব কষ্ট লাগছে মা। তোদের পাঁচটা বোনকে কোনো গতি করতে পারলাম না। এসব তুমি কি বলছো মা? তোমার কিচ্ছু হবে না, আমরা সবাই আছি, আমরা তোমার কিচ্ছু হতে দেব না। কবিতা, তুই সবার বড় বোন, সবাইকে দেখে রাখিস। মা, তোমাকে না বলেছি এসব কথা বলো না। তোমার কিচ্ছু হবে না, আমি এখনই যাচ্ছি, তোমার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসছি। তুই আমার পাশ থেকে যাস নে কবিতা, আর শুধু শুধু ডাক্তার ডেকে টাকা নষ্টও করিস না। যে টাকাগুলো আছে কিছুদিন তোরা চালাতে পারবি। বুকের মধ্যে প্রচন্ড ব্যথা করছে। উফ। পূজা, রাধা, তোরা তোরা দুজন দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তারবাবুর কাছে যা,
মায়ের কথা বললেই তিনি ওষুধ দিয়ে দেবেন। মা তার কাছ থেকে বুকে ব্যথার ওষুধ আনতো। ওষুধে আর কাজ হবে না রে, ওদের পাঠিয়ে লাভ নেই। কি হলো, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা, দুজন তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। মেজদি, বাড়ির মধ্যে এত মানুষ জড়ো হয়েছে কেন রে? চল তো গিয়ে দেখি। দিদি, মা নেই, মা মারা গেছে। দিদি, মা নেই রে। তোদেরকে আমি সেই সকালবেলা পাঠিয়েছিলাম মায়ের জন্য ওষুধ আনতে, তোরা কিনা এখন মায়ের জন্য ওষুধ নিয়ে আসলি। আর ওষুধ এনে কি হবে? মা তো আর নেই রে। কেন এনেছিস সেই ওষুধ? কি করছিলি তোরা বলতো? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বলছিস না কেন? কি করেছিস তোরা? আমার কোনো দোষ নেই। পূজাদি বলছিল মায়ের কিচ্ছু হবে না, এমন মাঝে মধ্যেই মায়ের হয়। ও, এখন আমাকে একা দোষ দিচ্ছিস কেন রে? তুই নিজেই তো বললি চলো দিদি আমরা বাজারে টিভি দেখি, তারপর বাড়িতে যাব। তোরা মানুষ নাকি জানোয়ার? তোদের কি কোনো দিন কাণ্ডজ্ঞান হবে না? এখন খুশি হয়েছিস তো তোরা? মা মারা গেছে, এখন আর কেউ তোদেরকে কিচ্ছু করতে বারণ করবে না। বর্দি, তুমি কখন আসলে? আমরা কয়েকবার তোমার ঘরে এসে ঘুরে গেছি, তোমাকে তো দেখতে পাইনি। আমি মাত্রই আসলাম রে। তোরা আমার ঘরে এসে আমাকে খুঁজছিস কেন বলতো? বর্দি, আমাদের খুবই ক্ষুধা পেয়েছে, বাড়িতে চাল ডাল কিছুই নেই, সেটা তো তুমি জানো। কি খাবো বলো না? কি করব কিছুই বুঝতে পারছি না। মা যে সামান্য কটা টাকা রেখে গেছে, সেই দিয়েই সংসারটা চলছিল। আমি তো যেটুকু পারি মানুষের বাড়িতে কাজ করে আনি। ওই যে সামান্য চাল আর আলু এনেছি, তোরা একটু অপেক্ষা কর, আমি রেঁধে দিচ্ছি। দিদি, তুমি অনেক কষ্ট করে এসেছো, তোমার কাজ করতে হবে না, আমাদের কাছে দাও, আমরা। পারবি তো তোরা দুজন মিলে? পারবো দিদি, আমরা কি এখন ছোট বাচ্চা আছি নাকি? আমরা পারি। আচ্ছা ঠিক আছে, তবে সব চাল রান্না করে ফেলিস না বোন। কিছু চাল আর আলু রেখে দে, পরবর্তীতে কাজে আসবে। সামান্য এটুকু চাল আর আলু, তা যদি রেখে দিই সবাই তো খেতে পারবো না। সবাই অল্প অল্প করে খাবো, বেশি খাওয়ার দরকার নেই। দরকার হলে আমাকে অল্প করে দিস, আমি যেখানে কাজ করি সেখানে তো মাঝে মধ্যে পান্তা ভাত খাই। এত অল্প খাবার? একে তো প্রতিদিন আলু ভর্তা খাচ্ছি, তার উপর এই কটা ভাত? এই কটা ভাতে পেট ভরে নাকি? আমি একা মানুষ, আর কি করব বলতো? মা যে টাকা রেখে গিয়েছিল তা তো এতদিন সবাই বসে বসে খেয়েছিস। কাজে গেলে কিছুদিন হলো, এর মধ্যে কথা শোনানো শুরু করে দিয়েছো? আমি তো তোদেরকে কথা শোনাতে চাচ্ছি না, পরিবারের অবস্থা তো দেখতেই পাচ্ছিস। অনুষ্কা আর নন্দা, ওরা দুজনে এখনো ছোট, ওরা না হয় বোঝে না, তোরা তো বুঝিস। এখন আমরা বুঝি, এখন আমাদের কি করতে হবে শুনি? আমি বলছিলাম কি, তোরা দুজন যদি আমার সাথে কাজে যেতি, তাহলে যে পয়সা রোজগার হতো তা দিয়ে আমাদের 5 বোনের সংসারটা ঠিকঠাক মতো চলে যেত। তোমার মতো মানুষের বাড়ি বাড়ি ওইসব কাজ আমরা করতে পারবো না, তুমি করো গিয়ে। কোনো কাজই ছোট নয় রাধা, যে বাড়িতে কাজ করি আরো লোক লাগবে, তোরা চাইলে করতে পারিস। কথা কি কানে যাচ্ছে না তোমার? বলছি না আমরা সেখানে কাজ করব না, তারপরও চেঁচামেচি করছো কেন? তোমার কাজ তুমি করো গিয়ে। এ কি, আজকে কি কিছু রান্না হয়নি নাকি বাড়িতে? পাতিল তো একদম খালি দেখতে পাচ্ছি। বাড়িতে চাল ডাল কিছুই নেই যে রান্না হবে কি করে বলতো, সেজন্যই পাতিল খালি। তা তুমি এখানে বসে আছো কেন? তুমি কি আজকে কাজে যাওনি? না, কাজে যাইনি। কাজে যাওনি কেন শুনি? এতগুলো মানুষ না খেয়ে আছে, আর তুমি কিনা কাজ না করে বাড়িতে বসে আছো। এখন থেকে আমি কোনো কাজ করতে পারবো না, যার কাজ সে করে খাবার জোগাড় করবে। একা মানুষ, এতজনের জন্য আমি খাটতে পারবো না। তার মানে তুমি সরাসরি এটাই বলতে চাচ্ছ যে আমাদেরকে তুমি আর কাজ করে খাওয়াতে পারবে না, তাই তো? আমি বলতে চাচ্ছি না, আমি বলছি। ওই দিন যখন বললাম আমার সাথে কাজে যাওয়ার জন্য, তখন গিয়েছিলি তোরা? আমরা বলেছি না ওই ধরনের কাজ আমরা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওই কাজ করতে পারবি না বুঝলাম, গ্রামে তো কাজের অভাব নেই, সেগুলো থেকে একটা কর।
সেটা আর তোমাকে বলে দিতে হবে না। আমাদের কাজ আমরা নিজেরাই খুঁজে বের করে নেব। টাকা কামাবো, তখন কিন্তু তোমাদের খাওয়াবো না, এটা মনে রেখো। আমাকে খাওয়াতে হবে না, আমার দুটো হাত দিয়েছেন ওপরওয়ালা, আমি নিজেরটা নিজে করেই খেতে পারি। এটা কিন্তু মোটেও ফলো করলে না তুমি। তোরা যেটা করেছিস সেটাও মোটেও ভালো করিসনি। নিজেরা কাজ করে দেখে খেতে কত কষ্ট হয় দেখ। হয়েছে হয়েছে, তোমার আর উপদেশের দরকার নেই, আমরা নিজেদেরটা নিজেই এবার বুঝে নিতে পারবো। চল তো রাধা। কি করবো মেজদি, দুপুর থেকে পুরো গ্রাম কাজ খুঁজলাম, কোথাও তো কাজ খুঁজে পেলাম না। এমনকি মানুষের বাড়িতে একবেলা কাজের জন্য এক মুঠো ভাত খেতে চাইলাম, সেই কাজও কেউ দিল না। প্রচন্ড ক্ষুধা পেয়েছে রে, কি করব কিছুই বুঝতে পারছি না। চল সামনের বাজারের দিকটায় যাই, সেখানে যদি কাউকে পাই তার থেকে কিছুটা টাকা ধার করে কিছু খেয়ে নেব। চলো দিদি চলো। এই যে রতনদা, একটু কথা শুনে যাও না। আমার একটু তাড়া আছে, কি বলবে তাড়াতাড়ি বলো। আসলে হয়েছে কি, আমাদের কাছে কিছু টাকা ছিল, হারিয়ে গেছে। তোমার কাছে কিছু টাকা হবে গো, দুজনে কিছু খেতাম, ক্ষুধা লেগেছে অনেক। বেশি তো পকেটে টাকা নেই, কত টাকা লাগবে বলো তো। এই ধরো 200 টাকা। আরে না না, 200 টাকা নেই আমার কাছে। এই নে 20 টাকা, দুজনে দুটো রুটি আর জল খেয়ে পেট ভরে যাবে। হ্যাঁ দিদি, তুমি যে সারাদিন রাগ করে কিছু না খেয়ে আছো সেটা কিন্তু আমরা জানি। কি রে, তোরা দুজন এখানে কি করছিস? হাতে ওটা কিসের বাটি রে? আমি আর নন্দা মিলে একটা নতুন জিনিস তৈরি করেছি। তুমি তো সারাদিন না খেয়ে আছো, তোমার জন্য নিয়ে এসেছি। খারাপ হয়নি, খেয়ে দেখো। কিন্তু এটা কি সেটা তো আগে বল, তারপর না হয় খেয়ে দেখবো। তোরা টাকা পেলি কোথায়? এইসব কিভাবে করলি? এটা করতে কোনো টাকা লাগেনি। আমাদের যে বাঁশ আছে না, এটা হচ্ছে কচি বাঁশের তরকারি। তুমি চিন্তা করো না দিদি, আমি আর নন্দা দুজনেই খেয়ে দেখেছি, ভারী মজা। তাহলে তো আমাকে একবার খেয়ে দেখতে হয়, তোদের কথা কতটুকু সত্যি। তুমি খেয়ে একবার দেখো, তাহলে নিজেই বুঝতে পারবে। তোমার আলু ভর্তার চেয়েও ভালো। তোরা দুজনে তো সত্যি কথাই বলছিস রে, এটা তো অনেক মজা। তোদের দুজনার বুদ্ধির প্রশংসা করতেই হয়। দিদি, আমাদের তো তেমন কিছু নেই, শুধু বাঁশ আছে। আমাদের সবকিছু বাঁশের সাহায্যেই করতে হবে, এটাই ভাবছি। তবে আমরা চাইলে মাঝে মধ্যে ভাতের সাথে রেঁধে খেতেও পারি। হ্যাঁ দিদি, ভাবছি সেটাই করব। কি রে, তোরা দুজন মিলে কি করছিস? কি আর করব, রান্না করছি দিদি। তুমি না গতকাল বলেছিলে ভাতের সাথে বাঁশকরল খাওয়ার কথা, আমরা সেটাই চেষ্টা করছি। কিন্তু তোরা জ্বালানি কোত্থেকে পেলি? জ্বালানি তো ছিল না। কোত্থেকে আর পাবো, যে বাঁশগুলো মরে গিয়েছিল, শুকনো হয়ে গিয়েছিল, সেগুলো কেটে এনেছি। সাথে কিছু বাঁশের টুনি কেটেছি, যেগুলো শুকোলে সেগুলো দিয়েও রান্না করা যাবে। তোদের মাথায় এত বুদ্ধি কোত্থেকে আসে, আমি তো সেটাই বুঝতে পারলাম না। শুধু তাই নয়, বাঁশের মধ্যে আমরা পানিও রেখেছি, দেখো, আমাদের পানির পাত্র ছিল না। আমি তো দেখছি বাঁশ দিয়ে তোরা সমস্ত কাজ করে ফেলেছিস। আর কি কি করার বুদ্ধি আছে তোদের মাথায় শুনি তো। আরেকটা ভালো বুদ্ধি আছে, শোনো গো দিদি। বল, শুনছি। মা অনেক বাঁশের জিনিস তৈরি করত, বাজারে বিক্রিও করত। আমরা যদি সেটা আবার শুরু করি, তোমার মানুষের বাড়িতে কাজ করা আর লাগবে না। 3 বোন মিলে যে কাজ করব, তাতে সংসারটা চলে যাবে। এই বুদ্ধিটা তো আমার মাথায় আসেনি রে। রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেল, বাঁশ কেটে কাজটা তাহলে শুরু করে দেব। তোদের দুজনকে নিয়ে তো আমার গর্ব হচ্ছে। তোদের মাথায় যে এত ভালো বুদ্ধি, সেটা তো আমি আগে বুঝতে পারিনি রে। তবে আমার মনে হচ্ছে কি বলতো, আমরা 3জন মিলে যদি এতদিন আলোচনা করে কিছু একটা করতে চাইতাম, তাহলে অনেক দূর এগিয়ে যেতাম। তোদের সাথে আলোচনা না করে আমার বড় ভুল হয়েছে, আর মানুষের বাড়ি শুধু শুধুই কাজ করতে হলো। আরে, তোমরা 3জন কি পাগল টাগল হয়ে গেছো নাকি? এসব কি তৈরি করছো? বাড়িটাকে দেখছি বাঁশের বাড়ি বানিয়ে ফেলেছো। আমরা কি করছি না করছি সেসব তোদের দেখতে হবে না, তোরা তোদের কাজ কর।
তোমাদের এসব কাজ দেখে বড় হাসি পাচ্ছে। এসব দিয়ে কি হবে শুনি? এসব দিয়ে কি হবে সেটা পরে বুঝতে পারবি, এখন না বুঝলেও চলবে। মা আগে বানাতো, মনে নেই? মা তোমাদের চাইতে অনেক ভালো বানাতো। তোমরা এসব কি বানিয়েছো? বাঁকা টেরা এসব কি? বললাম তো, এসব তোদের দেখতে হবে না। তোরা তোদের কাজ কর, আমাদের কাজ আমাদের করতে দে। তোমাদের এসব কাজ দেখার জন্য আমাদের বয়ে গেছে নাকি? চল তো রাধা। দেখো রতনদা, আমরা বাঁশ দিয়ে কত জিনিস তৈরি করেছি। তুমি তো বাঁশের তৈরি জিনিস বেচা কেনা করো, আমাদের এই জিনিসগুলো কিনবে? আমার তো কাজ এটা, অবশ্যই কিনবো, কিনবো না কেন? তবে তোদের জিনিসগুলো তেমন একটা সুন্দর হয়নি বানানো। তোদের মা খুব ভালো বানাতে পারতো, বুঝলি? আমরা সেটা জানি, মা আমাদের চেয়ে অনেক ভালো বানাতে পারতো। আমরা তো মাত্র শুরু করেছি, আস্তে আস্তে ভালো বানাতে শুরু করব, দেখে নিও। আমার বিশ্বাস তোরা পারবি। তোদের মা যে এত ভালো পারতো, তোদের নিশ্চয়ই শিখিয়ে গেছেন। অবশ্যই মা আমাদের শিখিয়ে গেছেন, তখন তো করিনি, এখন বাধ্য হয়ে করছি। সমস্যা নেই, আস্তে আস্তে তোমরা যখন ভালো করে বানানো শিখে যাবে, তখন ভালো দামেই কিনবো। এখন একটু কম পয়সায় নিতে হবে। সমস্যা নেই, দাও রতনদা। হ্যাঁ, ভালোভাবে বানাতে পারলে আরো বেশি টাকা পাবি। দেখ অনুষ্কা, দেখ নন্দা, আমি কাজ করে 1 মাসে যা রোজগার করতাম তার চাইতে অনেক বেশি টাকা এখানে। চল চল, আজকে বাজার করে বাড়ি নিয়ে যাব। তোমরা দুজন এখানে এসেছো কেন? তোমাদের জন্য এখানে কোনো খাবার নেই, তোমরা তোমাদের পথ বেছে নাও। যাও যাও, এখান থেকে চলে যাও। দিদি, তোমরা 3 জন আমাদেরকে ক্ষমা করে দাও। 2 দিন হয়ে গেল আমরা কিচ্ছু খেতে পাইনি। তখন তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করছিলি, এখন সে হাসি ঠাট্টা কোথায় গেল শুনি? আমরা আমাদের ভুল স্বীকার করছি, আমরা আর কখনো তোমাদের নিয়ে হাসি ঠাট্টা করব না। কোনো কথায় কাজ হবে না, আমরা কোনো সাহায্য করতে পারবো না তোমাদের। দিদি, মা তোমাদেরকে বলেছিল আমাদের দেখে রাখতে, আমাদের দুজনকে ছাড়া তোমরা খেয়ে নিতে পারবে? তোদের দুজনকে এক শর্তে আমরা খাওয়াতে পারি। কি শর্ত বলো দিদি? কালকে থেকে তোদের দুজনের আমাদের সাথে কাজ করতে হবে, কাজ করলে তবে খাবার মিলবে। আচ্ছা ঠিক আছে দিদি, ঠিক আছে, আমরা তোমাদের সকল শর্ত মানতে রাজি। কালকে থেকে আমরাও তোমাদের সাথে কাজ করব, এমনিতেও আমরা কাজ খুঁজে পাচ্ছি না কোনো। আচ্ছা ঠিক আছে, আয় খেতে বস। কি গো পূজা ও রাধা, দুদিন আমার কাছ থেকে খাবার খাওয়ার জন্য পয়সা নিয়েছিলে ধার হিসেবে, দাওনি কেন? আরে সমস্যা নেই, ওদেরকে আমি নিতে বলেছিলাম, আমি তোমাকে পরিশোধ করে দেব। দরকার হলে আজকে এখান থেকে কেটে নাও। আরে না না, তেমন বেশি টাকা নয়, মাত্র 40 টাকা। টাকা তো টাকা, তুমি এখান থেকে রেখে দাও তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, বাঁশের জিনিসগুলো এই পাশে রাখো। দেখ কত টাকা, এই টাকা দিয়ে আমাদের 5 বোনের সংসারটা একদম ঠিকঠাকভাবে চলে যাবে। চলো দিদি, আজকে আমরা মাংস এবং মাছ কিনবো, অনেক দিন হয়েছে ভালো মন্দ খেতে পারি না। নন্দা তো মাংস মাছ কিনতে চায়, তোরা কি বলিস সবাই? বলো তো বন্ধুরা, মায়ের ওষুধ আনার জন্য কাকে কাকে পাঠানো হয়? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।